ওয়াও ওয়াও কতগুলা এখন আমি লাইলারে এটা কেমন কথা বলেন না লাইলারে যেমন মামুনের লাগে যখন বাগবিদণ্ড হয়েছে তাহলে আমি আর ফেসবুকে লক করছি, হোয়াটসঅ্যাপে লক করছি। এর আগেও একবার আমার এই ডলফিনের ভিডিও ভাইরাল হয়েছিল, অনেকগুলো ডলফিন ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি গভীর সাগরে ইলিশ মাছ ধরতে। ইলিশ ধরা তো আছেই, কিন্তু আজকের যাত্রার সব থেকে মজার ব্যাপার হলো আমরা ডলফিনও দেখতে পাবো, যেটা আপনারা ইতিমধ্যে ইন্ট্রোতেই দেখতে পেলেন। দর্শক, সাগরের বিশাল ঢেউয়ের মাঝে যখন হঠাৎ ডলফিন লাফিয়ে ওঠে তখন মনে হয় প্রকৃতির এক অন্যরকম খেলা চলছে আমাদের চোখের সামনে। দর্শক, আজকের এই যাত্রায় থাকবে ইলিশ মাছ ধরা, রোমাঞ্চ, আর সেই সাথে থাকবে সাগরের প্রাণবন্ত সৌন্দর্য। চলুন সাগরের সাথে ডুবে যাই আজকের এই রোমাঞ্চকর ভ্রমণে। আপনি এই গভীর সমুদ্রের নাসির ভাই হইলেন কিভাবে? আমার গভীর সমুদ্রের নাসির ভাই হওয়ার কারণ আছে বলতে আমি এই যেমন লাল জাল, লাম্বা জাল, সান্দি জাল, কারেন্ট জাল, ফাইসের জাল, গুলশের জাল, এরা ডুবা, এরপর কি কয় আপনার আজারি বড়শি, এরপর ওই যে ভুলো জাল, জাহি জাল হইতে শুরু করে এই গভীর সমুদ্রের লাগি আমি সম্পূর্ণ সব। হ্যাঁ, নয়টা হয়েছে, আরো আছে। তাহলে আমি তো গভীর সমুদ্রেই থাকি, এই জন্য মানে আমি গভীর সমুদ্রের নাসির হয়ে গেছি। এরপর তো ওই সারি চুরি, সুগরি চুরি এত করছি ইন্ডিয়া, তাই কোয়া নাইলে বাকি দিয়ে এখন এরপরে এই যে আমার ভিডিও করা অ্যাডভেঞ্চার বিডি, ফিশ ভ্যালি, এই যে ইউটিউব ফেসবুক পেজ। আমি মূলত প্রথম টিকটকে তো আর ভিডিও বানাই নেই কোনো সময়, আমি ওই ইউটিউবে ফেসবুকেই দিতাম রাসেল সাহেবের অ্যাডভেঞ্চার ভিডিওতে। এখন তো সুন্দরবন চ্যানেল, নিজের পেজ আছে, এরপর নিজের টিকটক আইডি আছে, তো এইতেই নাসির ভাই হইলাম আর কি। তো আপনার এখন সামনের দিকে আশা ভরসা কি, আপনি কি করতে চান? আশা ভরসা করতে চাই, এই তো ফিশিং ট্রলার এটা আছে। এখন আমি লাইলারে এটা কেমন কথা বলেন না লাইলারে যেমন মামুনের লাগে যখন বাগবিদণ্ড হয়েছে তাহলে আমি আর ফেসবুকে লক করছি, হোয়াটসঅ্যাপে লক করছি। এখন দেখি লাইলার পিছনে অনেক কুত্তা লাগিয়ে গেছে, আমি কিন্তু অনেকবার লকও করছি। আরে এখন আমার মনে হয় আমার এই যে বোটটা আছে না, এরকম তো বোট আমার আরও একটা আছে ঘাড়ে, এটা হচ্ছে ছোড়ো। তাহলে আমি এটা লাইলার নামে লিখে দিচ্ছি, এই বড়টা চরেরটা হোক এইটা হোক, লাইলা যদি আমার খালি লাইলা কইলে আমি মনে করি আর গভীর সমুদ্রে নিয়ে আমি ঘুরমু, সুন্দরবন যাবো। দর্শক, সাগরে বসে যখন কাজ না থাকে তখন আমাদের নাসির ভাইরা কিন্তু এইভাবেই আড্ডা মারে এবং তাদের এই যে সময়টাকে পার করে এভাবেই হাসি ঠাট্টা এবং আড্ডার ছলে। ও নাসির ভাই, কি খবর? মুজা টুজা হাতে দিয়ে দোকাশরি দিয়ে রেডি, ঘটনাটা কি করবেন? আমরা এই যে আমার সেনা সৈন্য বাচ্চা কাচ্চা লইয়া আমরা রেডি হয়ে গেছি, ইঞ্জিন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখন আমরা জাল ধরবো। আর একটা কথা আপনাদের, যদি কেউ শুটকি মাছ লাগে, একেবারে ন্যাচারাল শুটকি মাছ, এবং আমি যে মাছ ধরি, যেই মাছ আপনাদের পছন্দ হয় কমেন্টে জানাইবেন। আপনার একেবারে হোম ডেলিভারি পাইবেন, কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না, আগে কোনো টাকা দিতে হবে না, একবারে বাসায় আপনারা বসে ন্যাচারাল মাছটা পাবেন। নাসিরবাদ থেকে অন্যান্য জেলেদের সাথে থেকে যে টাটকা মাছটা আপনারা বাসায় বসে পাইবেন। শুধু ভিডিওটা দেখবেন আর ফলো দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি নাসির ভাইকে সাপোর্ট করবেন। তো দর্শক, বেশ কিছুক্ষণ কিন্তু আমরা জাল টানলাম, বাট আসলে আমাদের মাছের দেখা একদমই নাই এই খেয়ে। তো এর ভিতরে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে ডলফিন মাছের আনাগোনা বেড়ে গেছে। মানে কেন যেন আমাদের এই জালের সাথে যে ছোট ছোট মাছগুলো থাকে সেই মাছগুলো খাওয়ার জন্য ডলফিন মাছে ব্যস্ত হয়ে পড়লো। তো চলুন দেখি আমাদের নাসির ভাই যেহেতু ক্যামেরাবন্দি করলো, তিনি কি বলে এই ডলফিন মাছ সম্পর্কে।
আমরা এখন আছি গভীর সমুদ্রে, আর আপনারা নাসির ভাই সঙ্গেই আছেন। আমি এর আগেও একবার আমার এই ডলফিনের ভিডিও ভাইরাল হয়েছিল, অনেকগুলো ডলফিন ছিল, আমি ভিডিও করেছিলাম, ভিডিওতে ধারণ করেছিলাম। আজকে অনেকগুলো আসছে, তার সাথে ছোট বাচ্চা আছে অনেকগুলো, আবার বড়টাও আছে, এই অবস্থা। আর এরা মূলত হচ্ছে যে আমাদের যে জাল টানার সময় যে ছোট ছোট মাছগুলো জালের সাথে থাকে, ওরা ওই মাছগুলো খাইতে আসে, আর ওই মাছগুলো খায় আর আমাদের সাথে সাথে আনন্দ করে, আমরা ওদের সাথে সাথে আনন্দ করি আর জাল টানি। এই দেখতে পাচ্ছেন সবাই আমরা জাল টানতেছি, জাল টানার অবস্থায় আমরা আছি। আমাদের কিন্তু জাল একবারে ভোরবেলা আমরা জাল টানতেছি, সকালবেলার চিকচিকে রোদ। ডলফিনের ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল, কতগুলা। আপনারা এই সমস্ত ভিডিওগুলো নাসির ভাই বেশি বেশি সাপোর্ট করবেন, তবে আমি আরও আনন্দিত হব, আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো গভীর সমুদ্রের। আসো আসো আসো, জাগো জাগো জাগো। ছোট ছোট কিছু মাছ দেন আমার দ্বারে, লটকে মাছ, ছোট ছোট কিছু মাছ দেন, ওরা কাছে আইবেন, কাছে আইবেন। এই আমি হাতে কিছু মাছ নিলাম, ওদের কাছে খাইতে দিব, দেখবেন যে সাথে সাথে জাগিয়ে যাইবে। ওই বাচ্চা আছে, আর মা আর বাচ্চা দোনোজন। আয় 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 মামার, আয় 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 আয়। ওরা মূলত কথাও শোনে। জাগো 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 জাগো, মাছ দিছি কিন্তু ওদের খাইতে। আসেন আসেন মামারা আসেন, এই যে আই পড়ছে, লক্ষ্মী আই পড়ছে। আসো আসো লক্ষ্মী, আসো আসো। কই মামা, কই মামা, কই মামা, কই? ডলফিন দেখতে দেখতে আমরা একটা কথা বলি, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারা কিন্তু ন্যাচারাল যে শুটকিটা, ন্যাচারাল শুটকি পাবেন আমাদের এখানে, একেবারে লবণ ছাড়া, গভীর সমুদ্রের একেবারে। আপনারা যে যেখান থেকে বাংলাদেশের ভিতরে অর্ডার করেন, আর সরাসরি একবারে আপনার হোম ডেলিভারি হবে। ডলফিনের ভিডিও করতেছি দাঁড়াইয়া, ওই একটা মাছ আইছে অনেকক্ষণ পর। মাছ একেবারে কম আজকে, এই ডলফিন মাছ দেখি চলে, এই সাথেই ডলফিন মাছ আছে, এই আমাদের সাথে খেলা করতেছে। দর্শক, সাগরে আসা শুরুতে আমাদের ভাগ্যটা কিন্তু তেমন একটা ভালো ছিল না। জাল ফেললাম কিন্তু একটাও মাছ তেমন একটা পাইনি, সর্বোচ্চ পরিমাণ 5 থেকে 6 কেজি মাছ পেলাম। বাট সবাই একটু চিন্তা করে গেছিল আজকে কেমন হবে দিনটা, কিন্তু ধৈর্য ধরে আবারও আমরা জাল ফেললাম। তো হঠাৎ করে জালে ভরে গেল ইলিশে, চারিদিকে শুধু ঝলমলে রূপালী ইলিশের ঝিকমিক করতেছে। আবার কেউ আনন্দে গানের সাথে সাথে কিন্তু নাচতেও আছে। এই মুহূর্তটা সত্যি অসাধারণ। একদিকে মাছের গন্ধ, সাগরের হাওয়া, আর অন্যদিকে জেলে ভাইদের সেই রকমের আনন্দ। আজকের দিনটা কিন্তু মনে রাখার মতোই হয়ে গেল। গভীর সাগরে ইলিশ মাছ ধরতে গিয়ে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, আকাশে কালো মেঘ, চারদিকে ঢেউয়ের গর্জন। এমন পরিস্থিতিতে আর সাগরে থাকা কিন্তু একদমই সম্ভব হলো না আমাদের মতো অন্য যে ট্রলারগুলো আছে তারাও কিন্তু আর সাগরে রইল না, তারাও যে যার আগে কিন্তু ছুটে চলছে ঘাটের দিকে।
একটাই উদ্দেশ্য, আমাদের নিরাপত্তায় ঘাটে যেতে হবে। প্রতিটি মাঝির কাঁধেই কিন্তু এই কোটি টাকার সম্পদ, সেই সাথে আছে প্রায় 20 থেকে 25 জন মানুষের জীবন। তো দর্শক, সব মাঝেরই একটাই ধান্দা থাকে এবং একটাই উদ্দেশ্য থাকে, যখনই আবহাওয়া খারাপ হয় তখনই এই কোটি টাকার সম্পদ এবং মানুষসহ একদম নিরাপদে ঘাটে যাওয়া। তো দর্শক, আল্লাহ যদি বাঁচায়, সামনে আবারও এভাবে গভীর সাগরের রোমাঞ্চকর মুহূর্ত এবং মাছ ধরার এই অ্যাডভেঞ্চারাস ভিডিওগুলো আবারও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সেটা তো অবশ্যই করবেন।